লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম হচ্ছে পেজ ক্রিয়েশন এবং হচ্ছে মেনু ক্রিয়েশন। আর আজকের ক্লাসে দেখবো হচ্ছে পোস্ট ক্রিয়েট করা। তো একটা ওয়েবসাইট তৈরি করলে সেখানে পোস্ট ক্রিয়েট করার প্রয়োজন পড়ে। তো এজন্য আমরা আজকে দেখবো পোস্ট ক্রিয়েট করা। তো যে পেজ ক্রিয়েট করতে পারে সে পোস্টও ক্রিয়েট করতে পারবে। দুইটা ওয়ে পুরোপুরি সেম। কিছু জিনিস একটু ব্যতিক্রম আছে পোস্টে, সেগুলো আমরা নিয়ে আলোচনা করব। তো এখানে দেখেন এই যে পোস্টের অপশনই আছে ড্যাশবোর্ডে, এই অপশন থেকেই আমরা পোস্টগুলো ক্রিয়েট করব। তো এখান থেকে আমি এই যে পোস্টে কার্সরটা নিয়ে গেলে, হ্যালো ম্যাম। হ্যালো। জি শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যালো, আমি শুনতে পাচ্ছি আপনাকে। হ্যালো। হ্যালো হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যালো। ম্যাম, আমি ওই ক্লাস মানে আমি আরেকটা মানে ইয়া থেকে কোচিং করাটা আমি শিখছিলাম অবশ্য, ওটা আমি করতে পারি। হ্যাঁ, আপনি পারেন, কিন্তু এখানে আরো যারা আছে সবাই তো পারে না, সবার জন্য ক্লাসটা নিতে হচ্ছে। ঠিক আছে, আমাকে তো স্টেপ বাই স্টেপ আগাতে হবে। আচ্ছা ঠিক আছে। কিন্তু ম্যাম আমি যেটা বলছিলাম ওই যে পিকচারটা দেওয়া, ওটা একটু দেখাই দিবেন। হ্যাঁ হ্যাঁ, পিকচার আমি আজকেও দেখাবো। আপনি আপনি যদি পোস্টের ক্ষেত্রে ছবিটা পিকচার এড মানে করতে পারেন, আপনি পেজেও পিকচার এড করতে পারবেন। তারপর ওটা একটু দেখাই দিয়েন, ওটা হ্যাঁ আমি হ্যাঁ, পারতেছি না তো। আমি দেখিয়ে দিব। তো যেটা বলছিলাম, তো এখান থেকে আমি পোস্টে, এই যে কার্সর পোস্টে নিয়ে এখান থেকে হচ্ছে আমি অ্যাড নিউতে চলে যাব। ওকে, এখানে প্রথমেই হচ্ছে অ্যাড টাইটেল, সেম আপনার হচ্ছে পেজের মধ্যে, পেজেও কিন্তু প্রথমে আপনার টাইটেল অ্যাড করতে হয়েছিল। তো এখানে আপনি আপনার পোস্টের একটা টাইটেল দিবেন। হ্যাঁ, পোস্ট আর পেজ কিন্তু একই জিনিস না, দুইটা জিনিস কিন্তু আলাদা, বাট ক্রিয়েশনটা অনেকটা সেম। তো এই পোস্ট হচ্ছে আমরা যেমন ফেসবুকে পোস্ট ক্রিয়েট করি না, সেরকমই আপনার ওয়েবসাইটের জন্য আপনি পোস্ট ক্রিয়েট করছেন। তো ওয়েবসাইটের পোস্টের একটা এখানে টাইটেল দিতে হবে। তো এখানে আপনি যে কোনো কিছু টাইটেল দিতে পারেন। আমি একটা নিউজ পোর্টাল, ধরেন প্রথম আলোর ওয়েবসাইটে যাই। এখান থেকে আমি এটা ইংলিশ করে দেই। এগুলা কিন্তু অ্যাকচুয়ালি সবই পোস্ট। হ্যাঁ, তো এখান থেকে যে কোনো একটা টাইটেল আমি চাইলে নিয়ে নিতে পারি। এখান থেকে এগুলো অ্যাকচুয়ালি হেডিং যদিও। আচ্ছা, তো এখানে ধরেন আমি আমার টাইটেলটা দিলাম, বাংলাদেশ সম্পর্কে আমি এখানে কিছু লিখবো। হ্যাঁ, তাহলে হ্যালো দিলাম। হ্যালো। ম্যাম, আমি কিছু জানতে চাচ্ছিলাম। জি বলুন। ম্যাম, কি ক্লাস হচ্ছে? আউটসোর্সিং এন্ড ফ্রিল্যান্সিং ক্লাস নাকি? জি না, এটা হচ্ছে অটপ্রেসের ক্লাস। আপনি কি এখানে নতুন? জি আপনি, আচ্ছা এটা তো, জি জি, আমি আউটসোর্সিং, কারণ আমি তো আচ্ছা আচ্ছা, তা গ্রাফিক ডিজাইনার। আপনি তাহলে তো, আপনি তো মনে হয় ওয়ার্ডপ্রেস শিখছেন না, তাহলে আপনার তো এখানে ক্লাস নেই। আপনি কি ওয়ার্ডপ্রেসের ক্লাস করতে ইচ্ছুক? বা আপনাকে ওয়ার্ডপ্রেস ক্লাস করার কথা কিছু বলা হয়েছে? জি না, আমাকে তো কিছু বলা হয়নি, তবে ক্লাসটা না হয় ম্যাম আমি অ্যাটেন্ড করে নেই। আচ্ছা, আপনি আর আমি আবির স্যারের সাথে কথা বলে এরপরে হ্যাঁ, আপনি দেখবো। ক্লাসটা অ্যাটেন্ড আপনি করুন আবির এবং স্যারের সাথে আপনি কথা আবির বলুন। স্যারের সাথে এই বিষয়ে কথা বলে নিবেন। ঠিক আছে। ওকে, তো আমি পোস্টের একটা জি ম্যাম। এখানে টাইটেল দিলাম। হ্যাঁ, এখন আমি পোস্টটা কি রিলেটেড করব? তো পোস্টটা যে রিলেটেড করছি সেই রিলেটেড আমার কন্টেন্ট থাকতে হবে। তো একটা কন্টেন্টের একটা এট ফার্স্ট কি থাকে, ফার্স্ট হচ্ছে সেটার একটা হেডিং থাকে। তো সাপোজ আমি এখান থেকে একটা, আমি কষ্ট করতে চাচ্ছি না, তো যে কারণে আমি এখান থেকে একটা হেডিং নিয়ে আসবো। আমি এই হেডিংটা এখান থেকে নিয়ে আসলাম।
আচ্ছা, হেডিং আনলাম। তাহলে এখানে আমার হেডিং তো এড করতে হবে, তাই না? তাহলে হেডিং এড করার জন্য আমাকে কি করতে হবে? এই যে এড ব্লক, হ্যাঁ? আমরা পেজ ক্রিয়েট করার সময় কিন্তু পেজটা যখন ডিজাইন করেছিলাম সেম এরকমই, কিন্তু ইন্টারফেসটা সেম এরকম ছিল। তো এড ব্লকে ক্লিক করে দেখেন হেডিং। হেডিং এ ক্লিক করব। এরপর আমি যে হেডিংটা লিখতে চাই সেটা আমি এখানে লিখে দিব। তো আমি একটা হেডিং এখানে দিয়ে দিলাম। এখন হেডিংটা কে যদি আমি একটু কালার চেঞ্জ করতে চাই বা এটাকে একটু বোল্ড করতে চাই বা যেটাই করতে চাই, এটাকে যদি আমি একটু ট্যাগটা একটু বড় করে দিলাম, বড় করে দিলে এটা আবার সেকেন্ড লাইনে চলে আসতেছে, এক লাইনেই রাখি। তো আমি H2 ট্যাগের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে আমি এখানে দিব হচ্ছে একটা ধরেন ইমেজ অ্যাড করে দিব। তো ইমেজ অ্যাড করার জন্য আবার আমাকে অ্যাড ব্লকে ক্লিক করতে হবে। অ্যাড ব্লকে ক্লিক করার পর এখানে হচ্ছে এই যে ইমেজ অপশন আছে, এই যে অ্যাড ব্লকের ভেতরে ইমেজে আমি ক্লিক করব। এখানে দেখেন কয়েকটা অপশন আছে, আপলোড আছে, মিডিয়া লাইব্রেরি আছে। তো আপলোড হচ্ছে আপনি যখন আপলোডে ক্লিক করবেন তখন আপনার পিসি থেকে আপনি এখানে ইমেজ আপলোড করতে পারবেন। আর মিডিয়া লাইব্রেরি হচ্ছে যদি এখানে আগে থেকে এই ওয়ার্ডপ্রেসের মধ্যে আপনি আগে থেকে যদি ইমেজ আপলোড করে থাকেন, হ্যাঁ, তো ওয়ার্ডপ্রেসের মিডিয়া লাইব্রেরিতে সেইগুলো সেভ হয়ে থাকে। তো চাইলে আপনি সেখান থেকে ইমেজ আনতে পারেন। তো আমি গতদিন আপলোড করে ইমেজ এনেছিলাম আমার পিসি থেকে। এখন আমি একটু মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করি, দেখেন কি হয়। এই যে এই ইমেজগুলো আমি অ্যাকচুয়ালি গতদিন কিন্তু বিভিন্ন জায়গায় অ্যাড করেছিলাম। তো সে কারণে এই মিডিয়া লাইব্রেরিতে এই ইমেজগুলো কিন্তু অ্যাড হয়ে আছে। তো আমি যদি চাই এখান থেকে আমি কোনো ইমেজ নিব, চাইলে আমি নিতে পারি। বাট আমি অ্যাকচুয়ালি যে ইমেজটা নিতে চাচ্ছি সেটা আমার মিডিয়া লাইব্রেরিতে নেই, আমার পিসিতে আছে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে আপলোড ফাইলে যেতে হবে। আপলোড ফাইলে গিয়ে সিলেক্ট ফাইল। এবার হচ্ছে আমার ডেস্কটপের যে জায়গাটিতে ইমেজ আছে আমার সেটা সিলেক্ট করতে হবে। তো এটা হচ্ছে আমার ইমেজের ফোল্ডার। এখান থেকে আমি যে কোনো একটা ইমেজ কিন্তু চাইলে নিয়ে আসতে পারি। সাপোজ আমি এই ইমেজটা নিলাম। এই যে এই ইমেজটা হচ্ছে আমি এখানে ইনসার্ট করে দিয়েছি, এখন এটা সিলেক্ট করে দিতে হবে। এই যে আমার ইমেজটা এখানে চলে এসেছে। ইমেজটাকে এই যে আমি একটু এভাবে সাইডে ইয়ে করে দিলে, এই যে চেপে টান দিয়ে এদিকে সরিয়ে দিলেই ইমেজটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে। তো ইমেজের অ্যালাইনমেন্টটা আমি চাচ্ছি সেন্টারে করে দিতে, তো আমি এখান থেকে অ্যালাইনমেন্ট সেন্টারে করে দেই। এখানে আপনি চাইলে গতদিন আমি দেখিয়েছিলাম, এখানে আপনি ইমেজের ক্যাপশন দিতে পারবেন। তো আপনি চাইলে এখানে একটা ক্যাপশনও চাইলে অ্যাড করে দিতে পারবেন ইমেজে। তো আজ আর আমি ক্যাপশন অ্যাড করছি না। আহ, এরপর যেটা করব, যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আমি কিছু কন্টেন্ট অ্যাড করব। তো এখান থেকে আমি কিছু কন্টেন্ট নিয়ে আসি। আচ্ছা, কন্টেন্ট, তাহলে কন্টেন্ট অ্যাড করতে গেলে আমাকে কি করতে হবে? সেম ভাবে হচ্ছে আমার এখান থেকে প্যারাগ্রাফ নিতে হবে। প্যারাগ্রাফটা আমি সিলেক্ট করলাম অ্যাড ব্লকে গিয়ে এবং এটা আমি এখানে পেস্ট করে দিব। এই যে আমার কন্টেন্ট গুলি চলে আসছে। তো এখান থেকে গতদিনই আমরা জানতাম যে কি করে লেখাটা কালার করতে হয়, স্টাইলিশ করতে হয়। এখানে এই যে আপনার যে টুল বারটা আসছে এখান থেকে আমরা এই কাজগুলো কিন্তু করতে পারবো। জাস্ট আমাকে লেখাটা একটু সিলেক্ট করে এখান থেকে আমি চাইলে কাজ করতে পারবো। উপরে হচ্ছে এটা ছিল হেডিং এবং এটা হচ্ছে আমার প্যারাগ্রাফ স্টাইলে আমি কিছু কন্টেন্ট এখানে অ্যাড করেছি। তো এই কাজগুলো আমরা পেজের ক্ষেত্রেও করেছিলাম। এখন আমরা এটা আমরা এখন পোস্টের ক্ষেত্রে করতেছি। তো পোস্টের ক্ষেত্রে আরো কিছু জিনিস এখানে আছে সেটা আপনাদের বলতে হবে। সেটা হচ্ছে আমি এখান থেকে পোস্টে যাই। আচ্ছা, এই যে আমি পোস্ট ক্রিয়েট করলাম, হ্যাঁ? তো আমার একটা ওয়েবসাইটে কিন্তু অনেক ধরনের পোস্ট ক্রিয়েট হবে। তো এখানে আমাকে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হয়, হ্যাঁ? আমার পোস্টটা কোন ক্যাটাগরির আন্ডারে যাবে সেই ক্যাটাগরিটা আমাকে তৈরি করে
ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। কারণ ধরেন আমি এখানে বাংলাদেশ সম্পর্কে কিছু লিখতেছি। তো আমি এখানে এখন অন্য দেশ সম্পর্কে লিখলাম। তো দেখা গেল আমি সেই দেশ সম্পর্কে আলাদা আরেকটা ক্যাটাগরি তৈরি করলাম। বা আমি এখন এখানে স্পোর্টস রিলেটেড কিছু বলতেছি বা এখানে আমি বিনোদন সম্পর্কে কিছু বলছি। তো আমি যখন যেই রিলেটেড পোস্ট করব তাহলে সেই রিলেটেড আমাকে ক্যাটাগরি তৈরি করে নিয়ে সেই ক্যাটাগরির আন্ডারে আমার পোস্ট গুলো ফেলতে হবে। তো এখানে দেখেন এই যে ক্যাটাগরি অপশন আছে। ক্যাটাগরিতে গিয়ে আমাকে এখান থেকে ক্যাটাগরি তৈরি করতে হবে। তো এই যে এখানে ক্যাটাগরিতে আমি যখন ক্লিক করলাম এই যে নিচেই আছে এড নিউ ক্যাটাগরি। তো এখানে আমি ক্লিক করি এড নিউতে। এড নিউতে গিয়ে আমার ক্যাটাগরির একটা নেম দিতে হবে। তো ধরেন এই যে এখানে যে ক্যাটাগরি গুলো এখানে আসলে শো করতেছে এই ক্যাটাগরি গুলো কিন্তু আমি আগে তৈরি করেছিলাম। হ্যাঁ? সে কারণে শো করছে। আপনাদের হয়তো এগুলি শো করবে না। আপনাদের এখানে নাম সিলেক্ট করে দিতে হবে। তো সাপোজ আমি এখানে বাংলাদেশ নামটা সিলেক্ট করে ইন্টার প্রেস করলেও হবে। এই যে দেখেন আমার বাংলাদেশ নামে একটা ক্যাটাগরি তৈরি হয়ে গিয়েছে। হ্যাঁ? আমি আরো কিছু ক্যাটাগরি তৈরি করি। সাপোজ এটা আমি বাংলাদেশ সম্পর্কে লিখেছি। সাপোজ আমি চাচ্ছি এখন আমি কানাডা সম্পর্কেও কিছু লিখবো। সাপোজ আমি এখানে লিখলাম কানাডা। কানাডা দিয়ে আমি আরেকটা ক্যাটাগরি তৈরি করলাম। তাহলে দেখেন আমার এখন হচ্ছে ২ টা ক্যাটাগরি তৈরি হয়েছে বাংলাদেশ, কানাডা। তো আমি এই যে পোস্টটা ক্রিয়েট করেছি এটা হচ্ছে আমার বাংলাদেশ রিলেটেড পোস্ট। তাহলে আমি এখান থেকে কি ২ টাকে সিলেক্ট করব? না, আমি এখানে অনলি বাংলাদেশকে সিলেক্ট করব। আমি যদি এখান থেকে কানাডা এবং বাংলাদেশ ২ টা ক্যাটাগরি সিলেক্ট করে দেই, তাহলে কি হবে? আ তাহলে আমার এই পোস্টটা এই ২ টা ক্যাটাগরিতেই শো করবে। আমার এই পোস্টটা ২ টা ক্যাটাগরিতেই চলে যাবে। তো আমরা যদি চাই ২ টা ক্যাটাগরিতে শো করাতে বা আমাদের পোস্টটা যদি সেরকম হয় তাহলে আমরা ২ টা ক্যাটাগরিতে শো করাবো। যদি প্রয়োজন না পড়ে তাহলে আমাদের অনলি যে ক্যাটাগরিতে আমরা শো করাতে চাই সেই ক্যাটাগরিটাই আমরা সিলেক্ট করে দিব। ওকে। এটা হচ্ছে ক্যাটাগরি বিষয়টা ছিল। আর হচ্ছে ট্যাগ। ট্যাগের জিনিস অ্যাকচুয়ালি যারা ডিজাইন করে তাদের ট্যাগ নিয়ে কাজ না করলেও চলে। তারপর ট্যাগের ব্যাপারটা বলে রাখি। সেটা হচ্ছে আপনার পোস্টটা যখন আপনি গুগলে র‍্যাংকিং করাতে চাইবেন, তো সেক্ষেত্রে এই ট্যাগের প্রয়োজন পড়ে। যারা অ্যাকচুয়ালি এসইও করে এই জিনিসটা তারা আরো ভালো আরকি বুঝিয়ে বলতে পারবে। তো আপনার এটা র‍্যাংকিং করার জন্য এই পোস্ট রিলেটেড কিছু ট্যাগ এখানে দিতে হয়। যে মানে ধরেন ওই আ এই ট্যাগ মানে এখানে আপনি যে ওয়ার্ড গুলো ট্যাগ আকারে দিবেন, দেখা যাবে কি ওই ট্যাগ গুলো লিখে যদি কোনো ইউজার সার্চ করে তাহলে দেখা যাবে আপনার পোস্টটা তার সামনে আগে আসতেছে। আপনার পোস্টের র‍্যাংকিংটা গুগলে আগে শো করতেছে। তো এ কারণে কিছু এই পোস্টের মানে পোস্ট রিলেটেড কিছু ট্যাগ এখানে দিয়ে দিতে হয়। এই হচ্ছে বিষয়। তো এখানে আমি সাপোজ যেহেতু আ এই লেখাগুলো তো অ্যাকচুয়ালি ডেমো লেখা। তো আমি এখানে ধরেন বাংলাদেশ সম্পর্কে কিছু লিখেছি। তো আমি এখানে ট্যাগ দিতে পারি বিডি। তারপর এটা দিয়ে আপনার একটা ট্যাগ তৈরি হয়ে গেলে ইন্টার প্রেস করতে হবে। আমি দিতে পারি হচ্ছে সাপোজ আমি এখানে আ আমাদের কোনো কি বলা যায় নদী সম্পর্কে কিছু লিখতেছি বা এরকম। তাহলে আপনি এখানে লিখে দিতে পারেন রিভার। মানে এটা হচ্ছে আপনি কি রিলেটেড লিখতেছেন সেটার উপরে আপনার অ্যাকচুয়ালি ট্যাগ গুলো ডিপেন্ড করে। তো সেভাবে আপনি এখানে ট্যাগ দিয়ে দিবেন। বা আওয়ার হোমল্যান্ড, হোমল্যান্ড লিখে দিই, এত বড় না লিখি। এভাবে আপনি ট্যাগ এখানে সিলেক্ট করে দিতে পারবেন। ট্যাগ হচ্ছে আপনার পোস্টের সাথে সম্পর্কিত কিছু শব্দ, কিছু ওয়ার্ড। এরপর যেটা আছে সেটা হচ্ছে ফিচারড ইমেজ। ফিচারড ইমেজ নিয়ে একটু বলি। সেটা হচ্ছে এখানে আমি যে ইমেজ এড করেছি, এখানে ইমেজ এড না করে কিন্তু আমি ফিচারড ইমেজেও এড করতে পারি। হ্যাঁ, ধরেন আমি আমার পোস্টে অনলি একটা ইমেজই রাখতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি ফিচারড ইমেজে ইমেজটা দিয়ে দিতে পারি।
ফিচার্ড ইমেজ আবার দেখা যায় কি যে আমার কনটেন্টের সাথেও তো আমার ইমেজের প্রয়োজন হয়, হ্যাঁ? তো সেক্ষেত্রে কনটেন্টের ভেতরে ইমেজের প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে কনটেন্টের ভেতরে তো আমার ইমেজ দিতেই হবে। আর ফিচার্ড ইমেজ অ্যাকচুয়ালি কি আপনার পোস্টের আ যে অনেক সময় আমরা থাম্বনেইল দেখি না? বিভিন্ন আ আ YouTube এ কিন্তু থাকে। তো ওই ফিচার্ড ইমেজটা হচ্ছে আপনার থাম্বনেইল পিকচার আকারে কাজ করে। ধরেন আপনি আপনার পোস্টটা হোম পেজে শো করাতে চাচ্ছেন, হ্যাঁ? মানে হোম পেজে কিছু পোস্ট আপনার শো করবে। তো তখন আপনার ওই আ কি বলে পোস্টের যে ইমেজগুলো আ যে ফিচার্ড ইমেজ আমি এখানে এড করব সেটা দেখা যাবে কি ওই পোস্টের থাম্বনেইল আকারে শো করে। তো ফিচার্ড ইমেজ আপনি চাইলে আপনার এখানে যে ইমেজটা দিয়েছেন সেটা আপনি এখানে দিতে পারেন বা ভিন্ন ইমেজও আপনি এখানে এড করতে পারেন। এটা যে সেম টু সেম এটাই এড করতে হবে এরকম কোনো রুলস নাই। তবে অনেক সময় সেম ইউজ করা ভালো। কারণ দেখা যায় কি ধরেন আপনি অন্য কোনো পেজে আপনার এই পোস্টটা শো করতেছে সেখানে তো থাম্বনেইল আকারে কিন্তু ফিচার্ড ইমেজটা থাকবে, পুরো পোস্টটা তো সেখানে থাকে না। তো দেখা গেল যখন সে পুরো পোস্টটা পড়তে আসলো তখন দেখলো যে ভেতরে ইমেজটা আলাদা, কন্টেন্টের ইমেজটা আলাদা। তো সেক্ষেত্রে আপনার ইউজার একটু হতে পারে, কনফিউজড হয়ে যেতে পারে যে আমি যেই পোস্টটা পড়তে চাচ্ছি বা যেই পোস্টটা আমি দেখেছি এটা সেম পোস্ট কিনা। এ কারণে অনেক সময় ফিচার্ড ইমেজ এবং আপনার কন্টেন্টের ভেতরে যে ইমেজ ইউজ করা হয় সেটা আপনি চাইলে সেম রাখতে পারেন। তো আমি এখানে ফিচার্ড ইমেজ একটা অ্যাড করে দেই। আমি এই ইমেজটা ফিচার্ড ইমেজে অ্যাড করে দিচ্ছি। মোটামুটি আমার একটা পোস্ট তৈরি হয়েছে, এখন এটাকে আমি পাবলিশ করে দেই। এখন আমি পোস্টটা ভিউ করি। এই যে আমার পোস্টটা দেখতে এরকম হয়েছে, দেখুন আমার ফিচার্ড ইমেজটা কিন্তু একদম উপরে শো করছে। আমি বলেছিলাম যে এটা অ্যাকচুয়ালি আমার পোস্টের থাম্বনেইল আকারে অ্যাকচুয়ালি থাকবে। তো যে কারণে এটা একদম প্রথমেই চলে আসছে। আর এবং আমার তারপরে আমার কি শো করতেছে, আমার পোস্টের টাইটেলটা দেখাচ্ছে এবং এই পোস্টটা কে ক্রিয়েট করেছে সেটাও কিন্তু শো করছে। এবং এই যে দেখেন এটা কিন্তু আমার পোস্টের ক্যাটাগরি, হ্যাঁ? আমি যদি ক্যাটাগরিটা অন্য দিতাম, যেটা দিতাম সেটা এখানে দেখাতো। আপনার ভিউয়ার্স যারা দেখবে তারা পোস্টটা কিন্তু এরকম দেখতে পাবে। এই যে এরকম আসবে আসলে পোস্টটা দেখতে। তো এভাবে আমরা পোস্ট ক্রিয়েট করতে পারি। তো আগের দিন আমরা পেজ ক্রিয়েট করা দেখেছিলাম। দেখেন পোস্ট ক্রিয়েট করা এবং পেজ ক্রিয়েট করার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। জাস্ট এখানে কিছু এক্সট্রা জিনিস আছে, যেমন ক্যাটাগরি দিতে হয়, ক্যাটাগরি তৈরি করতে হয়, ট্যাগ সিলেক্ট করে দিতে হয়, ফিচার্ড ইমেজ দেওয়া যায় চাইলে, এই আর কি। এছাড়া কিন্তু বাকি সবই সেম ছিল। তো আপনাদের পোস্ট ক্রিয়েট করতে কোনো প্রবলেম আছে কিনা? বা আগের দিনের থেকে কোনো জায়গায় কোনো বুঝতে প্রবলেম আছে কিনা? আগের দিন এবং আজকের পোস্ট তৈরি করে এই ২ টা জায়গা থেকে একটু যদি কারো সমস্যা থাকে এখন আপনারা সেটা কোয়েশ্চেন করেন। আমাকে কি আপনারা শুনতে পাচ্ছেন? ম্যাডাম পাইতেছি ম্যাডাম। আমি তো ওই যে ওগুলা আপনার করছিলাম, মানে ওই জ্যাম ওগুলা তো ইনস্টল করছিলাম। পরবর্তীতে এখন আমি আমার ওই ওয়ার্ডপ্রেসে ঢুকতে পারতেছি না। একটু দেখবেন, ওয়ার্ডপ্রেসে আমি ঢুকতে খুঁজে পাইতেছি না। পারছেন? হোস্ট স্ল্যাশ সাইট, আমি নাম দিছিলাম ওইটা সাইট, কিন্তু সাইট দিতেছি স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন, এটাতে ঢুকতেছে না। আপনি ইয়া জ্যামটা চালু করেন নাই, জ্যামটা চালু করে রাখতে হবে, জ্যাম চালু করে রেখে তারপরে করতে হবে। এটাই আমি বলতে চাইতেছি যে ওই জ্যামটা চালু করে তারপর। হ্যাঁ, জ্যামটা চালু করে তারপর সার্চ করতে হবে, তাছাড়া আসবে না। ও জ্যাম্প হ্যাঁ, এই আপনাকে জন্য আমি খুঁজে পাইতেছি না, কিন্তু ওই দিন আমি
হ্যাঁ, XAMPP চালু করে আপনাকে MySQL এবং Apache এই ২ টা আবার স্টার্ট করে নিতে হবে। হ্যাঁ? এই ২ টা স্টার্ট করে তারপর হচ্ছে আপনি ব্রাউজার ওপেন করে ওখানে হচ্ছে লোকাল হোস্ট আপনার যে ফোল্ডারের নেম আছে ওটা লিখে সার্চ করলে আপনার চলে আসবে জি। WordPress এর ড্যাশবোর্ড। হ্যাঁ, বুঝতেছি না তো ওইটুকু আচ্ছা, আচ্ছা গত দিনের ক্লাসটা কি আপনারা প্র্যাকটিস করতে পেরেছেন? আমি আপনাকে আগে প্রথমে একটা কোয়েশ্চেন করছিলাম, ওয়েবসাইটে যে প্রথমে যে একটা পিকচার আসে, ওই পিকচারটা কিভাবে দেয়? কোন পিকচারের কথা অ্যাকচুয়ালি আপনি এটাই। বলছেন? ওই যে আপনি একটা সাইট দিয়ে দেখাইলে মানে দেখাইছিলেন এর আগে মানে এখানে কিভাবে ট্র্যাক করে সাইটের উপরে, তারপরে এই যে উপরে যে আপনার মেনু থেকে মেনু গুলো ডিজাইন করা যায়, মানে কালার করা যায়, এটা দেখাইছিলেন। এই জিনিসটা মানে আমাদের তো ক্লাসটা অন্য ক্লাস দিছেন, ওই ক্লাসের মধ্যে এটা নাই, আচ্ছা, আমি কি আপনাদেরকে গতকাল মেনু ক্রিয়েট করে সেজন্য এটা মানে করতে পারিনি। মেনুতে কালার করা বা এ ধরনের কোনো কিছু আমি দেখিয়েছি গত ক্লাসে? আমার তো মনে হয় এটা তো অনেক অ্যাডভান্স লেভেলের জি জি, ক্লাস। আমি তো কখনোই হ্যাঁ দেখাইছি। আমি কখনোই দেখাই নাই। আমি মেনু কি করে কালারফুল করা হয় বা নিজের মতো করে তৈরি করা হয় এটা আমি দেখাইনি। আমি আপনাকে দেখিয়েছি যে মেনুতে আমরা কি করে পেজ এড করব। মেনু কি করে মানে ওটা ক্রিয়েট খালি করব। মেনুর মধ্যে ওই যে হ্যাঁ, হ্যাঁ, পেঁয়াজ পেঁয়াজ এড করবেন এগুলা দেখাচ্ছেন যে স্ট্রাকচার গুলা হ্যাঁ, মেনু দেখাচ্ছেন। ডিজাইন করা আমি দেখাইনি। মেনু ডিজাইন এখনো অনেক দেরি কালার আছে। গুলা দেখাচ্ছেন। হ্যাঁ। আর আজকে আমরা আজকে বা গতদিন আমরা ঠিক যেটা আছে। দেখেছি সেটা হচ্ছে আপনাদের এটা হচ্ছে একদম বেসিক। হ্যাঁ, আমরা কিন্তু পরবর্তীতে আসলে এভাবে পেজ ডিজাইন করব না বা পোস্ট গুলো আমরা এভাবে ডিজাইন করব না। আমরা এগুলো আমি আবার প্রথম ক্লাসে বলেছিলাম এবং আমি যখনই ক্লাস নেই আমি তখন বলে দিই যে পরবর্তীতে এটা হচ্ছে বেসিক ওয়ার্ডপ্রেস এর মানে এটা মানে ডিফল্ট ভাবে ওয়ার্ডপ্রেস এর সাথে থাকে যে কারণে দেখিয়ে দিচ্ছি কিন্তু ম্যাম ওয়ার্ডপ্রেস পরবর্তীতে আমরা এই ডিজাইন গুলো হচ্ছে আমরা এলিমেন্টরের সাহায্যে করব। আমরা এটা আমি যে এই যে পেজ ডিজাইনটা করলাম বা পোস্ট ডিজাইন করলাম এটা যে এডিটরের মাধ্যমে আমরা এডিট করলাম এটাকে গুটেনবার্গ এডিটর বলা হয়। হ্যাঁ, তো আমরা এখানে আপনাদেরকে দেখানো হবে এলিমেন্টর দিয়ে। বর্তমানে এলিমেন্টর হচ্ছে আপনাদের সবচাইতে ইজি এবং পপুলার একটা পেজ বিল্ডার। মানে এলিমেন্টর হচ্ছে এক ধরনের প্লাগইন যেটার সাহায্যে পেজ ডিজাইন করা হয় বা পেজ বিল্ড আপ করা হয়। তো সেটার কাজ আমরা দেখবো আরো দুইটা ক্লাস পরে বা তিনটা ক্লাস পরে গিয়ে আমরা এলিমেন্টরটা শেখা স্টার্ট করব ধীরে ধীরে। ম্যাম ওয়ার্ডপ্রেস ক্লাস কি কি 2 নম্বর ক্লাস আছে? ওয়ার্ডপ্রেস এর এটা বোধহয় আপনাদের হ্যালো হ্যালো না এটা বোধহয় আপনাদের 4 নাম্বার ক্লাস, তাই না? গতদিনে একটা ৩ নম্বর ক্লাস ছিল। তো গতদিনের জি ম্যাম। আপনাদের ক্লাসের রেকর্ডিংটা আমি আপনাদেরকে দিতে পারি নাই। তবে আপনাদের ক্লাস রিলেটেড ভিডিওই আমি আপনাদেরকে প্রোভাইড করেছি। আপনাদের ক্লাসেও যেটা দেখানো হয়েছে আপনাদের ভিডিও যেটা আমি দিয়েছি ভিডিওতেও সেম জিনিসই দেখানো হয়েছে। এর বেশি বা কম কিছু নাই। তারপর যদি আপনাদের এখন প্রবলেম থাকে বা ওখান থেকে যদি কোনো কোশ্চেন থাকে আমি সেটা এখন আপনাদেরকে আবার দেখিয়ে দিব। হ্যালো, গতদিনের ক্লাস প্রথম থেকে দেখেছেন কারা বা করেছেন কারা একটু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু আমি একটু মিস করছিলাম প্রথম দিকে। আমার একটু সেটা হচ্ছে পেজ এবং পোস্ট ২ টাই কাছাকাছি। কিন্তু তো আলাদা একটা ইসেতে হয়। আর পোস্টটা কোথায় আসে? আমাদের পে ওয়েবের কোথায় হ্যাঁ, হ্যাঁ, আসে? আমি তাও হ্যাঁ, আপনার ধরাই কথা দিতেন। বুঝতে পেরেছি। পোস্ট কোথায় আসে? হ্যাঁ। অ্যাকচুয়ালি পোস্টের জন্য আপনার হচ্ছে আলাদা একটা পেজ ক্রিয়েট করতে হয়। হ্যাঁ? তো আমরা আ আজকে ওইটা আমি আপনাদেরকে দেখাবো না যে ওই পেজটা
আসলে কোন মানে ওই পেজটা অ্যাকচুয়ালি আপনার কি জাস্ট সিলেক্ট করে দিতে হবে আর কিছু না। সেটিংসে গিয়ে আপনার পোস্ট আপনি যে পেজ যেভাবে ক্রিয়েট করলেন, গতদিন আমি আপনাদের সামনে কয়েকটা পেজ ক্রিয়েট করেছি। আমি ব্যাকে যাই। আমি এই যে পেজে যে গিয়েছিলাম, পেজে যে গিয়ে বলেন তো আমি যদি এখন আমার এখানে যে পেজ ক্রিয়েট করা আছে সেই পেজগুলো যদি আমি এখন কি পেজ ক্রিয়েট করা আছে সেটা যদি দেখতে চাই তাহলে আমাকে কি করতে হবে? পেজেসে গিয়ে অল পেজেসে যেতে হবে। অল পেজ। হ্যাঁ, আর আমি জি। যদি নিউ পেজ ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে আমাকে অ্যাড নিউতে ক্লিক করতে হবে। তো আমি যেহেতু আগের দিনের পেজগুলো দেখতে চাচ্ছি আমি কি পেজ ক্রিয়েট করেছিলাম, তাহলে আমাকে দেখতে হবে হচ্ছে অল পেজেস। অল পেজেসে দেখেন এখানে অ্যাবাউট আস, ব্লগ, কন্ট্যাক্ট, হোম। তো সাধারণত এই যে আমরা পোস্ট গুলো ক্রিয়েট করি, এই পোস্ট গুলো হচ্ছে আপনার সরি পেজ বলতেছি, আমরা যে পেজগুলো ক্রিয়েট করেছি এখানে দেখেন ব্লগ নামে আমি একটা পেজ ক্রিয়েট করেছি। তো এই যে পোস্ট ক্রিয়েট করলাম, এই পোস্টগুলো ক্রিয়েট করার জন্য এখান থেকে একটা পেজ আমাকে সিলেক্ট করে দিতে হবে। সাপোজ সাধারণত আমি এই যে ব্লগ তৈরি করেছি, তো এই ব্লগটা সাধারণত পোস্ট পেজ আকারে কাজ করে। বা আপনি ব্লগ না দিয়ে আপনি নাম দিতে পারেন আর্টিকেল, যেখানে যেই পেজের ভেতরে আপনি যতগুলো পোস্ট ক্রিয়েট করবেন সব পোস্ট গুলো আপনার ওই পেজে গিয়ে শো করবে, ওই পেজে গিয়ে জমা হবে। ওই পেজে যদি কেউ ক্লিক করে দেন সে আপনার ওয়েবসাইটের সমস্ত পোস্ট গুলো সে দেখতে পাবে। তো এটা হচ্ছে আমি নেক্সট ক্লাসে দেখিয়ে দিব। তো আজকে আমি পোস্ট ক্রিয়েট করা দেখিয়েছি। আর আপনাদের আগের ক্লাসটা আরেকটু আমি রিভিউ দিয়ে দিচ্ছি জাস্ট। হ্যাঁ, সেটা হচ্ছে গতদিন আমরা পেজ ক্রিয়েট করা এবং কি বলে মেনু ক্রিয়েট করা দেখেছিলাম। তো আমি যদি আবারও পেজ ক্রিয়েট করতে চাই তো আমি আবারও বলছি যে পেজে যেতে হবে। পেজে যে দেখেন এখানে অল পেজ এবং অ্যাড নিউ দুইটা অপশন। তো নিউ পেজ ক্রিয়েট করতে হলে আপনাকে অ্যাড নিউতে যেতে হবে এবং দেখেন অ্যাড নিউতে গেলে আপনি সেম একটু আগে আমরা পোস্ট ক্রিয়েট করেছি যেরকম একটা ইন্টারফেস আসছে সেরকমই। তো পেজের একটা নাম আপনাকে ফার্স্ট দিতে হবে, এই অ্যাড টাইটেলে কি আপনি সেই নামটা দিতে পারবেন। তো এখানে আমি যদি নাম দেই সার্ভিস নামে একটা পেজ ক্রিয়েট করি, সার্ভিস। তাহলে আমার পেজের নামটা হলো, টাইটেলটা হলো সার্ভিস। আর এই পেজের ভেতরে আমি আপনারা চাইলে এখন কি করে ডিজাইন করতে হয় সেটা আমি আর ডিজাইন করলাম না, বাস পেজটা জাস্ট ব্ল্যাঙ্ক রাখি, কারণ ডিজাইন আপনারা যে আমি পোস্টের ক্ষেত্রেও যেভাবে করেছি পেজের ক্ষেত্রেও সেভাবেই করতে হবে, এখানে কোনো ব্যতিক্রম কোনো কিছু নাই। এই যে অ্যাড ব্লকে ক্লিক করে করে আপনি অপশনগুলো পেয়ে যাবেন, এখান থেকে আপনি জাস্ট এখানে কন্টেন্ট বা ফিচার অ্যাড করতে পারবেন। তো আমি জাস্ট টাইটেল দিয়ে একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি করলাম এবং এটা এখন আমি পাবলিশ করে দিচ্ছি। আমার পেজটা কিন্তু রেডি। আমার এই যে যদি ভিউ পেজ করি, পেজে আমার কোনো ডিজাইন নাই, তাই তো? তো আমি ব্যাকে ফিরে যাই। তাহলে আমি যে পেজটা ক্রিয়েট করলাম, তাহলে আমার পেজটা এখন যদি আমি দেখতে চাই তাহলে আমাকে কোথায় যেতে হবে? অল পেজেতে যেতে হবে। অল পেজেতে গেলাম এবং এই যে এইমাত্র আমি এই পেজটা সার্ভিস নামক পেজটা তৈরি করেছি এবং এটাকে যদি আমি এখন যেহেতু আমি কোনো ডিজাইন ভিতরে করিনি, আমার পরবর্তীতে ডিজাইন করার প্রয়োজন পড়বে, তো সেক্ষেত্রে আমাকে তখন এই যে এডিটে ক্লিক করতে হবে। এডিটে ক্লিক করে আমি এখান থেকে পেজ ডিজাইন করতে পারবো। এ হচ্ছে ব্যাপার। এখন আমি একটু আমার ওয়েবসাইটটা একটু ভিউ করি। আমার ওয়েবসাইটটা হচ্ছে দেখতে এরকম। হ্যাঁ, এখন এখানে আমি অন্যান্য পেজগুলাতে যাই, অ্যাবাউট আস পেজে যাই। এই যে সার্ভিস পেজটা তো ব্ল্যাঙ্ক ছিল। কন্টাক্ট পেজে যাই। এই যে গতদিন বোধহয় কন্টাক্ট পেজটা ডিজাইন করা হয়েছিল। কন্টাক্ট পেজটা দেখতে এরকম। আহ আর এটা তো হচ্ছে সার্ভিস। এখন দেখেন এটা হচ্ছে আমি গতকাল মেনু তৈরি করেছিলাম যে কারণে সার্ভিস পেজটা মানে মেনুতে অ্যাড হয়ে গিয়েছে। এখন আপনি চাচ্ছেন যে সার্ভিসটা থাকবে আমার হোমের পাশে বা কন্ট্যাক্টের পাশে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? তাহলে আপনাকে মেনুতে চলে যেতে হবে। হ্যাঁ, মেনুতে তাহলে আমি কিভাবে যাব বা মেনু কি করে ক্রিয়েট করব সেটা আবার একটু বলে দিই। সেটার জন্য হচ্ছে যে ড্যাশবোর্ডে এসে অ্যাপিয়ারেন্স থেকে হচ্ছে মেনুস,
তো মেনুস এর ভেতর এখানে দেখেন এই যে ভিউ অল, এখানে গেলে আপনি যে পেজগুলো ক্রিয়েট করেছেন সব পেজগুলো এখানে শো করবে। হ্যাঁ, তো এখান থেকে আপনি যেই যে পেজকে মেনুতে শো করাতে চাচ্ছেন সেগুলোকে শো করাবেন। এখানে মোটামুটি আমি যে কয়টা পেজ করেছি সে কয়টা সব পেজই এখানে অ্যাড করা আছে। হ্যাঁ, তো আমি এখান থেকে পেজগুলো সবই রিমুভ করে দিই, তাহলে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে। ওকে, তো ডিফল্ট ভাবে এখানে এই জায়গাগুলো ব্ল্যাঙ্ক থাকে, তো মেনুর একটা নাম দিতে হয়। তো মেনু নেম সবসময় প্রাইমারি মেনু বা মেইন মেনু এ ধরনের নাম দিবেন, দিয়ে এখানে সেভ করে দিবেন। আর মেনু সেটিংসে সবসময় প্রথমের এই দুইটা অপশন সবসময় সিলেক্ট করে রাখবেন। আর এরপর হচ্ছে যখন মেনুতে এবার আইটেম দিতে হবে, কি কি আইটেম বা কি কি পেজ আপনি মেনু বারে শো করাতে চাচ্ছেন। আপনার হয়তো পেজ আরো বেশি আছে, 15-20টা পেজ আছে, কিন্তু 15-20টা পেজ কিন্তু আপনার মেনু বারে কিন্তু শো করে না। হ্যাঁ, তো মেনু বারে আপনার এমার্জেন্সি বা আপনি যেগুলো রাখতে চাচ্ছেন সেই পেজগুলাই রাখবেন। তো আমি এখানে সাপোজ 3টা পেজকে রাখবো। আমি এইমাত্র সার্ভিসটা তৈরি করেছি, আমি সার্ভিস রাখবো, কন্টাক্ট রাখবো, আর হচ্ছে আহ, আমি হোমটা রাখবো, এই হোমটা রাখবো। এই 3টা পেজকে আমি আবার মেনুতে রাখবো। তো আমি 3টা সিলেক্ট করে এখানে অ্যাড টু মেনু করলাম। দেখেন আমার প্রথমে আসছে কন্টাক্ট, তারপরে হোম, তারপর হচ্ছে সার্ভিস। এখন আমি কি চাচ্ছি, আমার হোমটা থাকবে হচ্ছে একদম প্রথমে। তাহলে আমার কি করতে হবে, হোমটাকে একদম এই যে জাস্ট টেনে ধরে, মাউসটা নিয়ে টেনে ধরে ওকে উপরে বসিয়ে দিতে হবে। হোমের পরে আপনি চাচ্ছেন সার্ভিসকে রাখতে, তাহলে সার্ভিসকে টেনে ধরে আপনি এখানে নিয়ে আসবেন। এই হচ্ছে ব্যাপার। এরপরে আবার নিচে গিয়ে আপনাকে সেভ করে দিতে হবে। এরপর আমি একটু আমার ওয়েবসাইটটা আবার ভিজিট করি। দেখেন আমি হচ্ছে 3টা পেজ এখানে অ্যাড করেছি। তো মেনু বারে কিন্তু এখন এই 3টা পেজই শো করতেছে, হোম, সার্ভিস, কন্টাক্ট, এবং আমি যেই সিকোয়েন্সে দিয়েছি হোমের পরে সার্ভিস তারপরে কন্টাক্ট সেভাবেই কিন্তু এসেছে। তো এভাবে আসলে মেনু তৈরি করতে আমরা পারবো। আর ধরেন আমি চাচ্ছি যে ড্রপ ডাউন মেনু, হ্যাঁ, ড্রপ ডাউন মেনু তৈরি করতে, তাহলে কি করতে হবে, আমি মেনুসে যাই। ধরেন এই সার্ভিসের আন্ডারে আরো কিছু আপনি পেজ রাখতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আহ আরো কিছু পেজ আমি নিয়ে আসি, অ্যাবাউট আস এবং ব্লগ, এই দুইটাও আমি নিয়ে আসি এবং এগুলোকে আমি মেনুতে অ্যাড করে দেই। ওকে, আমি সার্ভিসের ভেতরে আমি আরো 2টা পেজকে রাখতে চাচ্ছি। ধরেন সার্ভিসের ভেতরে আমি কন্টাক্টকে মানে ড্রপ ডাউন আকারে রাখতে চাচ্ছি, তাহলে কি করতে হবে, সার্ভিসের নিচে কন্টাক্টটাকে একটু ডানে সরিয়ে রাখতে হবে। আহ এরপর আমি অ্যাবাউট আজকেও যদি সার্ভিসের আন্ডারে রাখতে চাই, তাহলে ওটাকেও আরেকটু ডানে সরিয়ে রাখতে হবে। এরপর আবার আমি সেভ করে দিব, সেভ মেনু। এরপর আমি আমার সাইটটা একটু রিফ্রেশ দিই। দেখুন আমার সার্ভিসের পাশে কিন্তু এখন একটা ইন্ডিকেটর চলে আসছে, এবং যখন আমি কার্সরটা সার্ভিসের উপর নিচ্ছি তখন কি হচ্ছে, ড্রপ ডাউন আকারে হচ্ছে কন্টাক্ট এবং অ্যাবাউট আস এই 2টা পেজকে দেখাচ্ছে। তো এভাবে আসলে আপনি মেনু, ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারবেন। তো মানে গতকালের ক্লাসের এটা হচ্ছে আমি মানে শর্টকাটে একটা সামারি দিলাম। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। হ্যালো।